সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা যাব রাশিয়া। না মানে ভাঙবেড়িয়ায়। कैसा लगा मेरा मजाक। তো আজকে ভাঙবেড়িয়া যে ফিল্ড, ওখানে খেলা আছে পোড়াদহ বনাম আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস ক্লাব। তো আজকে আমরা ওখানেই যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা যেতে যেতে কথা বলি। তো সামনে রায়পুর বাজার, বাজারটি অনেক ছোট। তো খেলা শুরু 3:30টার সময়, কিন্তু আমরা বাসা থেকে বেরিয়ে হয়েছি 3:30টার সময়, যার কারণে আমরা অনেক লেট করে ফেলেছি। তো চলেন একটু তাড়াতাড়ি যাওয়া যাক। ও সাসাওয়ান ফায়ার। তো আমরা বোয়ালি বাজারে চলে আসলাম। আমারও বিবাহের আলাপ চলতেছে। তো এই বাজার থেকে এখনো আমাদের 2.5 কিলো 3 কিলো যেতে হবে। তো আমরা যেহেতু ফিল্ডটা চিনি না, তো সামনে যাকে পাবো তাকে জিজ্ঞেস করে নেব। চলেন সামনে যাওয়া যাক। খুব দারুণ লজ্জার ব্যাপার। সো গাইজ, আমি তো ব্লগে অতটা এক্সপার্ট না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। ব্লগের মাঝখানে বা শেষে বা প্রথম দিকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আমরা এক চাচাকে পাই, তাকে জিজ্ঞেস করি। তিনি বলে, যাও সামনের দিকে এগিয়ে যাও, ওখানেই পাবা। তো আমরা সামনের দিকে চলে গেলাম। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে এই পথে কিনা, আমরা শিওর ছিলাম না। এই যে মোটর সাইকেল এই ভাই আসছিল, কে বললো এইদিকে আসো। তো আমরা ভাইয়ের পিছে পিছে চলে গেলাম। ফিল্ডটা চিনি না, আমরা কেউই ফিল্ডটা চিনি না, যার কারণে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়েছিল। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই যে ডাইন সাইডে যে অনেক সবুজ সবুজ গাছ এবং মনোরম একটা পরিবেশ, বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো অবশেষে আমরা চলে আসলাম সামনে ফিল্ড। গাড়িটা এই যে এখানে অনেক কত গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা গাড়িটা রেখে আমরা ফিল্ডে যাব। তো গাড়িটা আমরা এখানেই রাখি। তো ওই তারা একটি নাম্বারের কোড দিল, যেটা দুইটা ছিল, একটা থাকবে গাড়িতে, একটা থাকবে আমার হাতে, যাতে পরবর্তীতে আমি গাড়িটা নেওয়ার সময় আমার নাম্বার মিলে আমাকে গাড়িটা যাতে দিতে পারে তারা সহজেই। তো এটা রাখার জন্য তারা 20 টাকা নেয়। তো 20 টাকা যাওয়া ভালো, তো যাতে আপনার গাড়িটি সেফটি থাকে। 20 টাকা পান, না থাকা নেওয়াটা বেটার। 20 টাকা যায় যাক, সেখানে আপনার গাড়িটা তাদের কাছে সেফটিতে থাকলো। চলেন। তো দেখছেন কত গাড়ি, অনেক গাড়ি, এখানে অনেক লোক আইছে খেলা দেখতে। আমরা ডান দিকে যাব। তো চলেন হাঁটতে থাকি। এই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। তো ফিল্ডের ভিতরে ঢোকার জন্য টিকিট নিবে। তো
তো চলেন আমরা টিকিটটা কেটে আসি। তো এই যে আমাদের টিকিট কাটা শেষ। আমরা 4 জন ছিলাম, যে সেহেতু 4টা টিকিট কেটেছিলাম আমরা। ভাইরে ভাই, এখানে অনেক মানুষ, অনেক ফিল্ডে কানায় কানায় দর্শক, যেখানে কোনো জায়গায় ফাঁকা ছিল না। দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপরেও তা কত মানুষ। এই যে গাছের উপরেও কত চাচা ভাইরা, এমন কোনো জায়গা ছিল না যেখানে ফাঁকা ছিল, অনেক মানুষ, অনেক। আর যে এই ভাইয়ের অবস্থা দেখেন। তো চলেন আমরা আরেকটু সামনে যাই, সামনের দিকে যাই। তো ভাইরে ভাই, এই বাড়িওয়ালার যে কি অবস্থা আমি সেটাই ভাবতেছি, তার বাড়ির ছাদেও ফাঁকা নাই। ফিল্ডের পাশে বাড়ি থাকলে এই অবস্থাই হয়। তো এই যে খেলোয়াড়রা, যেগুলা সাদা ওইগুলো আপনার কুষ্টিয়া পুরাদহ, এবং তো যেগুলো লাল জার্সি সেগুলো আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস ক্লাব। তো খেলার ভিতরে একটু ঝামেলা হয়েছে। তো লাল যেই টিমটা, তাদের হ্যান্ড হয়েছিল কিন্তু তারা হ্যান্ড দিবে না, যার জন্য তারা অনেক ঝামেলা করছিল পরবর্তীতে। এই জন্য খেলাটা আপাতত বন্ধ। তো দেখা যাক কমিটি কি সিদ্ধান্ত নেয়। তো আমার একটি বিষয় খুব ভালো লেগেছে, যে ফিল্ডটা তারা অনেক সুন্দর করে সাজিয়েছে, যার জন্য অনেক দর্শক হয়েছে, অনেক। তো খেলাই শুরু হইতেছিল না। তো এই যে দেখেন, আমি আর আমার ভাই কত কষ্ট করে জায়গাটা পেয়েছিলাম যে খেলার দেখার জন্য, কিন্তু খেলাই হইতেছিল না। তো ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন যে একটি নাইজেরিয়ান প্লেয়ার, যেখানে হ্যান্ড হয়েছিল, মোবাইলে ধারণ করা হয়েছিল, সেটা সবাইকে দেখাইতেছিল। তো ওই পাশে যে নাইজেরিয়ান প্লেয়ারটাই সবাইকে ভিডিওতে দেখাইছিল। পরবর্তীতে তাকে, তার বিপক্ষ টিমের লোকজন তাকে মারধর করে। তো এক পর্যায়ে দর্শকরা সহ মারামারিতে চলে যায়। তো দুই দল অনেক বড় একটি মারামারি হয়, যার কারণে আপাতত খেলাটি বন্ধ। ডিসেম্বর মাস খেলা হবে, খেলা হবে। তো মারামারির কারণে খেলাটি বন্ধ হয়ে গেছিল। তো চলেন আমরা নাইজেরিয়ান 2টা প্লেয়ার দেখে আসি। এই যে দুইজনকে পেয়েছি নাইজেরিয়ান, আপনারা চিনে থাকলে কমেন্ট বক্সে তাদের নাম জানাইতে পারেন। তো ভাইরে ভাই, আমরা টিকিটটা কেটেই লস করেছিলাম, খেলাটা দেখতে পারলাম না মারামারির কারণে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।